এবার কি কালীঘাট তৃণমূলে তাহলে ফের ভাঙন ধরতে চলেছে? জল্পনা তুঙ্গে উঠেছে, কারণ কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজার মধ্যে সাক্ষাৎ হয়েছে। দুজনের মধ্যে কথাও হয়েছে, যদিও কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু দাবি করেছেন শশী পাঁজা তার প্রথম ছাত্রী। তিনি প্রত্যেক দিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে রোগী দেখেন এবং সেই কারণেই তাদের মধ্যে স্বাভাবিক কথোপকথন হয়েছে, যদিও শশী পাঁজার সঙ্গে কিন্তু যোগাযোগ করা যায়নি। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। আরজি কর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। আর এ নিয়ে কুণাল ঘোষ বলছেন যে শশী পাঁজা তৃণমূলেই আছেন, ওনার অবস্থান বদলের কোনো খবর পাইনি। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। শশী পাঁজা তিনি সমাজসেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। আর এ নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার? এগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? এগুলো নিয়ে আমাদের কিছু বলার আছে? ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এখন আগে বোধহয় শশী দেবী কাকলি দেবীর সঙ্গে দেখা করতেও ভয় পেতেন, কেননা তখন তারা দেখা করতে যেতে ভয় পেতেন বলেই অনেকেই বলেছেন, মানে নিজেরা, তারা নন, আরও বাকি যারা রয়েছেন তারা নাকি নিজেদের মধ্যেও কথা বলতে পারতেন না। এখন ভরসাহীন, ভয় আউট। এখন সবাই সবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, যোগাযোগ রাখবেন। এটা তো একটা ভালো জিনিস, এটাই তো হওয়া উচিত। আমরা সাধারণভাবে সবসময় দেখা করাকে একটা চিন্তার ব্যাপার ভাবি বা একটা ষড়যন্ত্র ভাবি, এই ধরনের ভাবার কি আছে? তাদের মনে হয়েছে তারা দেখা করবেন, দেখা করছেন। দিল্লিতে আজকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের আজকে বৈঠক রয়েছে। আর তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এনসিপিআই এর স্বীকৃতি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী দিল্লিতে আসছেন, গত সপ্তাহেই তার আসার কথা ছিল আপনারা জানেন, যদিও কলকাতাতেই নবান্নে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। টেলিফোনে শতাব্দী রায়ের সঙ্গে তার কথা হয়েছিল। তবে আজ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি এসে উঠতে পারিনি। তখন ইনি বলেছিলেন যে লিডার অফ দি পার্টিকে ছাড়া মিটিং করা ঠিক নয়। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অনেকে এখনো বাড়ি ঢুকতে পারছে না, অনেকে গৃহত্যাগী হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেক পুরনো এফআইআর তাদের এগেনস্টে আবার নতুন করে রুজু করে মামলা করা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর ইতিমধ্যে ডিলিমিটেশনের স্টেটের কাজ সম্পূর্ণ হচ্ছে, পুরসভাগুলোর নির্বাচন সামনে এগিয়ে আসছে। সব কিছু বিষয়গুলো নিয়ে কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের আজকের এই বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রী মিটিং করতেই পারেন তাদের সঙ্গে, বিজেপির কোনো সর্বোচ্চ নেতাও মিটিং করতে পারেন। তবে তাদের উপর যে হিংসা হচ্ছে বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে
সেটার দায়িত্ব বিজেপি নিতে পারবে না। তৃণমূল যদি তৃণমূলকে ডিম ছোঁড়ে, অতীতে তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের কারণে যদি কেউ আক্রান্ত হয়ে যান, সেখানে শুভেন্দু অধিকারী কি করবে? তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন, শুরু থেকেই কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা তারা তাদেরকে কিন্তু গদ্দার বলছেন এবং বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছেন আর এখন তারা মিটিং করতে চলেছেন বিজেপির সঙ্গে। কুণাল ঘোষ কি বললেন দেখুন। এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তারা আছেন কোথায়? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে, নইলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আর এরই মধ্যে তৃণমূলের দুই শিবিরের মধ্যে শোনা গেছে পরস্পর বিরোধী দুই মন্তব্য, যার মধ্যে কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা বেড়েছে যে কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িকের মধ্যেই কি এবার উল্টো স্রোত? এনসিপিআইতে যাওয়া 6 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদের যোগাযোগ। কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ঋতব্রত শিবিরেরও 30-এর বেশি বিধায়ক। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলে গেছেন। পুলিশের চাপে যাওয়ার পর ভোটারদের প্রতিক্রিয়ায় এখন উল্টো স্রোত। যারা গেছেন তাদের রক্তে গদ্দারি কম। কুণাল ঘোষের মন্তব্যে জোর জল্পনা। তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে, সেটা তাদের এলাকায় মানুষের কাছে, ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে। ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায়, রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম মানে 30+, 30-এর বেশি, 30 তো আমি কম বলেছি। মানে হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, বা হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না, হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না, হয়তো মমতাদি জানেন। হ্যাঁ, এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময়ে গেছেন, কেউ 1-2 জন তো বিকেলে মানে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই। গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে, কয়েকজন আছেন তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন, সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে।
কুণাল ঘোষ যখন এই দাবি করছেন তখন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এখনো যারা কালীঘাট তৃণমূলে পড়ে রয়েছেন তাদের দিকে অন্তত একটু নজর রাখুন। আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, মানে শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন মানে পাবলিকলি আছেন সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি মানে যিনি এনসিপিআই এর সদস্য নন তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো মানে ঠিক আছে বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে। কুণাল ঘোষের উল্টো স্রোতের দাবির মধ্যেই পাল্টা দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন আরও 2 থেকে 3 জন সাংসদ আমাদের শিবিরে আসার কথা বলেছেন, জেপি নাড্ডার সঙ্গে তাদের কথাও হয়েছে, তারা আমাদের শিবিরে আসতে চান। দাবি করেছেন এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূল ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন, কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।